কি ব্যাপার তুই এত সকালবেলা গোছাচ্ছিস কেন? শুটিং যাবি না? আরে আমাদের চ্যানেলে সবথেকে বেশি ভিউজ, যে ভিডিওর ভিউজ ছিল সবথেকে বেশি, সেই ভিডিওর পার্ট 2 বেরোবে আজকে। আর তুই যাবি না শুটিং এ? বলছে তাড়াতাড়ি নে। আমি তো আবেগ আর ধরে রাখতে পারছি না ভাই। চ চলো। গাইস, আমার ভাই আমাকে বলছিল যে এখন প্যান্ট কেন পরছি, কোথায় যাব। ও দেখো ভাই, আমি ড্রেস করার আগে ভাই ও রেডি। আমাদের গাড়ি আসবে গাইস, ট্রেন আসবে, এখন ট্রেনের অপেক্ষায় আমরা। তাড়াতাড়ি গাড়ি আসবে। ঠিক আছে, সবকিছু রেডি গাইস। দা কুড়ুল সবকিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে একেবারে, একদম মানে কোন রকম কোনো রাস্তায় সমস্যা হলে মারপিট হয়ে যেতে পারে। জাস্ট গিটিং গাইস। নাও গাইস, পার্ট গুলো দেখতে থাকো। গাইস, আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আমার কোথায় বসে দিবি? গাইস, ওরা যাবে হচ্ছে বাইকে, কেননা টোটোর ভিতরে বেশি জায়গা হবে না, আমাদের লোকজন এখন অনেক হয়ে যাচ্ছে। আরে দেখো গাইস, বস্তা ভর্তি, এর ভিতরে শুধু জামা প্যান্ট, এই পুরো ফুল বস্তা ভর্তি পুরো জামা প্যান্ট, মানে এগুলো সব আমরা পরবো। প্যাকেটের ভিতরে জামা প্যান্ট, বস্তার ভিতরে জামা প্যান্ট, আর সামনে একটা ব্যাগ রয়েছে যেটা আমার ভাইয়ের কাছে ছিল, সেটা দেখেছিলে, ওর ভিতরে খাওয়া দাওয়ার রয়েছে। নিতে হলে মানে কিছু না কিছু ভুলে যেতে হবে, সেটা আমি জানতাম। বাড়ি থেকে দাটা বার করেছি, তোমরা দেখেছো, দাটা নিয়ে আসতে ভুলে গেছি। সমস্যা, আবার অনেকটা বাড়ি যেতে হবে, এতটা যাওয়া সম্ভব না। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাইস শুটিং এর জন্য। আমরা কোথায় যাব এটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তারা ঘন জঙ্গলের ভিতরে যাচ্ছে। আরে ওর ভেতরে যাওয়া যায় পাগল যে। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। এই যে জঙ্গল, এইখানে আমাদের শুট হয়। আরে ভাই, বুলার এখন নিচ্ছে কেন? এই যে গাইস, এই জায়গা, এখানে হচ্ছে আমাদের শুটিং হয় গাইস। চলো গাইস, দেখতে থাকো শুধু সিন গুলো। জঙ্গলের ভিতরে মানে মুভি সিন হয় আমাদের ভিডিওগুলো যখন জঙ্গলে বানানো হয়। জঙ্গলটা খুব ভয়ঙ্কর জঙ্গল। কিছু মনে করবেন না, তাহলে কি হবে বল? জঙ্গল জঙ্গল বলতে জঙ্গলটা খুব ভয়ঙ্কর জঙ্কার। জঙ্গলে চলে আসলাম ফাইনালি। বলতে জঙ্গলটা খুব ভয়ঙ্কর জঙ্কার। এই জঙ্গল না জঙ্গল। জঙ্কার দেখতেই পাচ্ছ ভাই, যাচ্ছি আমরা এবার গিয়ে ড্রেস পাল্টাবো। পরে ফাইনালি মানে ফাইনালি বলতেই পারলাম না। গাইস, এই যে গাইস, এইখানে এটা হচ্ছে একটা আম বাগান। হ্যাঁ, এখানে কিন্তু কোনো মানুষরা বসবাস পাতওয়ানে আমরা এখানে এসেছিলাম, আবার এক মাস পর আবার থেম লোকেশনে চলে। এইখানে একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এই ঘরে আমরা থাকি। আমরা যখন আসি তখন আমরা এই ঘরে থাকি। এই ঘরে কিন্তু কোনো মানুষ থাকে না। এই ঘরে মানে যারা আম গাছের আমগুলো কেনে, তারা তো মানে রাতে তো আম চুরি হওয়ার ভয় রয়েছে, তারা এখানে থাকার পরে এখান থেকে আম গাছগুলো চৌকি দেয়। ঠিক আছে, চৌকি দেয় গাইস, এখান থেকে মানে চৌকি দেয়, বুঝতে পারছো? দেখতেই পাচ্ছো। এখন আমাদের এবার সবার মেকআপ করা লাগবে। হ্যাঁ, সবাই ওখান থেকে আসছে, আসার পরে মেকআপ হবে, মেকআপ তারপরে করব, শুটিং শুরু হবে। এখন তারপরে দেখতেই পাচ্ছো যারা আম ভাঙে তারা এখানে সব ক্যারেক্টার সব হয়ে গেছে। যেখানে ক্যারেক্টার রয়েছে গাইস, কতগুলো ক্যারেক্টার। যাই গাইস, বিহাইন্ড সিন গুলো দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা আশা করছি ভালো লাগবে। খুব মশা কামড়াচ্ছে, তোমরা যদি পারো তাহলে একটু সাজালের ব্যবস্থা করো। সাজালের ব্যবস্থা নাই। এ আছে গরুর জন্য সাজাল লাগবে গাইস। সাজাল দাও। এইখানে এটা পাতানো হচ্ছে গাইস, এর উপরে স্টেজ গুলো যত নোংরা না লেগে যায় ওখানে সবকিছু রাখা হবে। তার জন্য ওটা নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে। ওখানে ড্রেস পার্ট পরে মানে একটু বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য ওই জায়গা, মানে এখানে তো বসার আশপাশে কোথাও জায়গাও নেই, তাই জন্য যা নিয়ে আসতে হবে সব বাড়ি থেকে নিয়ে আসতে হয়েছে গাইস। দেখো গাইস, বলেছিলাম জামা প্যান্ট ছিল বস্তার ভিতরে, সব জামা প্যান্ট গুলো বার করা হচ্ছে। এবার সবাই সবার মতো জামা প্যান্ট গুলো পরবে, পাউডার নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়ে মেকআপ করা হবে গাইস। সব তোমাদেরকে দেখাবো গাইস, ভিডিওটা দেখতে থাকো। অলমোস্ট ড্রেস করা কমপ্লিট, এবার এখনো মেকআপ বাকি রয়েছে। মেকআপ করার সময় গাইস দেখাচ্ছি সবার কাছ থেকে একদম প্যান্ট পরাটা সব তুললো গাইস। রাজার কিন্তু এই হালেই দেখেছিলে, রাজা কিন্তু এটাই ছিল, এই ড্রেস আপে ছিল। আমি এই ড্রেস আপে ছিলাম, আমার এখন কোনো ড্রেস আপ নেই, কেন আমি এই ড্রেস আপ প্রথমে ছিলাম। আমার ওই ড্রেস রয়েছে কিন্তু এখন না, পরে দেখতে হবে গাইস বিহাইন্ড দ্য সিন গুলো। মহারাজের কিন্তু মেকআপ চলছে গাইস, এখানে পাউডার দিয়ে মেকআপ চলছে। মহারাজ নিজেই মেকআপ করছেন গাইস, আর এরা সব এখনো ড্রেস করার জন্য বাকি, এখনো ড্রেস করা হয়নি। আচ্ছা, এটা কুকুর, এটা হচ্ছে দেশি কুকুর তোর মতন একদম, তোর সাইজে যাচ্ছে দেশি কুকুর। ওই যে মুঝে কি তোরা অরিজিনাল জঙ্গলে থাকা মতন দেখাচ্ছে তোমার। জঙ্গলে মানুষ এরকম ভাবে থাকে। এইটা হচ্ছে ড্রেস ছিল মানে সবার, তোমার সব করে ভালো দেখাচ্ছে না, তোমার সব করে আমার কিছু ভালো নেই। তুমি যে বলো কি নেই না, আমার কোনো না, অবশ্যই এখানে তো কাজল দেওয়া হবে, তাই তো? চোখটা বন্ধ করে শুকনো যাবে বলো। আমি এটা বললাম না একদিন, তুমি পড়তে পারো, তোমার এখন রোল নেই, তোমার এতে কোনো রোলই নেই। কেরা বললি
তো গাইস আমাদের শুটিং এর জন্য পাতা লাগবে, যে তোমরা দেখেছো রাজার মাথায়, প্রজাদের মাথায়, মন্ত্রীর মাথায় যে পাতা ছিল, ওই পাতা পাড়ার জন্য দেখো এরা গাছে উঠে গেছে আর এ পুরো লুকে চলে এসছে। এরা গাছের মাথায় উঠে গেছে পাতা পাড়ার জন্য। আর এখানে দেখো এরা এখন এখানে গোছাচ্ছে, এই যে সবকিছু হচ্ছে এখানে। এই যে রাজা, মানে এই রাজা বলতে এটা আসল রাজা। তোমরা তো ভিডিও দেখে ফেলেছো, বা যদি না দেখে থাকো ভিডিওটা দেখে এসো, এর সব ক্যারেক্টার তোমরা বুঝতে পারবে কে কোন ক্যারেক্টার, কে কোন কোথায় রোল প্লে করছে। আর এর কোনো সাজগোজ নেই, কিছু নেই, এ যেরকম আছে সেরকম। আর ওইখানে দারুণ দেখাচ্ছে তো। আর এখানে দেখো, এখানে আমাদের একটা ক্যারেক্টার এই যে শুয়ে আছে ভাই, টোটো ফাঁকি মারার ধান্দা শুধু। সবার মেকআপ আর ড্রেস আপ কমপ্লিট। তোমরা দেখতে চাও সবার কেমন লাগছে গাইজ? এই দেখো, এই দেখো। হ্যাঁ, তোমার নাম কি? ঠাকুর। এই যে হচ্ছে আমাদের রাজা, এই একজন। এই যে সবার কিন্তু এখানে ড্রেস আপ কমপ্লিট। আর এই যে হচ্ছে মেন রাজা, যে হচ্ছে একা নিজেই মেকআপ করতে পারে গাইজ, নিজেই মেকআপ ম্যান। সবাই কিন্তু রেডি। এবার আমাদের শুটিংটা স্টার্ট হয়ে যাবে। আর আমি ডিরেক্টর গাইস, আমার কোনো মেকআপ নেই, আমার রোলও নেই এতে। তাহলে আমিও ডিরেক্টর, আমার কোনো মেকআপ নেই। তো রোল আছে তো। ও রোল আছে। 11:30 বাজে, এখনো মেকআপ শেষ হয়নি। দেখা যাক কতক্ষণ লাগে এখন মেকআপ শেষ হতে, আর কতক্ষণ আমরা ভিডিওটা শুরু করতে পারি। শেষ, প্রায় শেষ হয়ে গেছে গাইজ। রাজার লুক কিন্তু প্রায় শেষ। রাজার লুক তোমাদের এখন দেখাবো না, পরে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। আর বিটিএস সিন গুলো দেখতে থাকো গাইস। দেখো এখন সব মেকআপ কমপ্লিট। দেখো রাজা, বলো হ্যালো, হাই বলো রাজা। হাই বলো। হাই। ঠিক আছে, লাইক কমেন্ট করছি বলো তাহলে। লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব। মাইক টেস্ট গাইস, আবার আশা করছি আওয়াজ ভালো আসছে। ভিডিওটা দেখতে থাকো। ঘুরিয়ে দে। মহারাজ, মহারাজ, মহারাজ। ঠিক আছে, আদিবাসীর প্রপার দেখাচ্ছে একদম। 3 ধরনের কথাতে বানাইলে তাই হলো। গুলি করে দিন আমাদের। 3 ধরনের গুলি বেরোচ্ছে এখন। তোমরা তো দেখলে কিছুটা শুট আমরা করলাম। আর এতক্ষণ যে হাসছিল না, সবার ড্রেস দেখে সবাই হাসছিল না, এখন এরকম ড্রেস করবে দেখো। আর শুটিং গুলো মজা নিতে থাকো। গাইস ফাইনালি আমার লুক কেমন লাগছে হালকা করে কমেন্ট করো, হালকা কমেন্ট করবা, ঠিক আছে? ভারী কমেন্ট করবা না। করবা ভারী কমেন্ট করবা। সবার ড্রেস আবার চেঞ্জ হবে, মানে মাঝখানে যে আমি যে পড়ে গেছে ওইখানে পড়ার পরে আমার স্মৃতিশক্তি ফিরে আসছে। এখানে সিন হবে, আমার স্মৃতিশক্তি ফিরে আসছে, তাই সবার ড্রেস চেঞ্জ হবে। সবার এখানে ড্রেস চেঞ্জ করছে গাইস। হাফ মিনিট বলতে পারো এটা, ড্রেস চেঞ্জ করার জন্য ঝামেলা। দেখো কটা বাজে তার নেই ঠিক, মানে কটা বাজে? 12:16। 12:16 শুট শেষ হতে কটা বাজবে বলে মনে হয়? 4:30। 4:30। হ্যাঁ, খাওয়া দাওয়া এখন দেখি কতদূর কি শুট করতে পারি, তারপর খাওয়া দাওয়া চিন্তা করতে হবে। গোসল আজকে আর হবে না, রাত্রি রাত্রিবেলা। হ্যাঁ, আকাশ এই জায়গায় ভাড়াতে এসছে। এরমই দেখাচ্ছে। তোর কিসের রোল? আমি জানি কিসের রোল। জানেই না, ও ভিডিও করতে এসছে, ও জানেই না ওর কিসের রোল। এখানে সবকিছু চেঞ্জ করা হবে। চেঞ্জ করার পরে কিন্তু আবার এখান থেকে শুট প্লে হবে, মানে এখানটায় না, মানে সিন চেঞ্জ হবে। এখান থেকে অন্য জায়গায় যাওয়া হবে, মানে এই যে প্লেস চেঞ্জ করা হবে, মানে জঙ্গলের ভিতরের দিকে শিকার করতে যাওয়া হবে। দেখতে থাকো গাইস। ঘুমোচ্ছে গাইস, ঘুমাচ্ছে গাইস। তুই ঘুমোচ্ছিলে না? অ্যাক্টিং? আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিং হচ্ছে একটা। ঠিক আছে, অ্যাক্টিং করো। এই যোগ ভর্তি বাড়া এখানে। সবাই পালাচ্ছে গাইস, এখানে এই যোগের কাদা, এই জঙ্গলের ভিতরে গাইস যোগ গাইস সব পালাচ্ছে। পালাও ভাই। এই একটা, এই দুটো, এই দুটো, এই দুটো। গাইস এবার ছোট্ট একটা ব্রেক নেওয়া হবে খাওয়া দাওয়ার জন্য, কেননা আমরা সবাই খুবই 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 ক্লান্ত হয়ে পড়েছি গাইস। আর না খেতে পারলে মানে আর এনার্জি পাচ্ছি না, যে এখান থেকে শুট এগিয়ে যাওয়া যাচ্ছে না। খিদে পেয়েছে অতিরিক্ত বেশি। এবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেবো, নেওয়ার পরে তারপরে হয়তো বাকি শুটটা আবার কমপ্লিট করবো। গাইস ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, আর আমরা বেশ কিছু জন এসছি গাইস এইখানে আমরা শিকড়ের গাছের শিকড়ের উপরে বসেই খাওয়া দাওয়া করবো। খাওয়ার ব্যবস্থা তো এই করে ফেলেছে। কি হবে খাওয়ার কাগজে? কেন শিকড়ে বসলি কি হবে? তাই না, আমার খুব খিদে পেয়ে বুঝলি, আমি খেয়ে নিচ্ছি। কি স্বাদ বলতে আবার খাচ্ছে। আর তো খাবার গাইস জানি না কতটা ভালো আছে কি খারাপ আছে বলতে পারছি না। যাচ্ছিস ডিম ভাত? আর বল ডিম ভাত। জানি না কাগজটা ভালো কি খারাপ, তবু এর উপরে রাখছি ভাই। খুব খিদে পেয়েছে এই সময়, আর আমরা খাওয়ার জন্য এখানে এসেছি। খোলা যাচ্ছে এটা প্রথমে খোলা যাচ্ছিল না, এই টিফিনগুলোর ডালাটা খোলা যাচ্ছিল না। কাঁচি নিয়ে এসে এই যে এটা দিয়ে খুলতে হয়েছে। কি টেস্ট ভাতের কিরম টেস্ট? সেই
ভাতেরও সেই টেস্ট, কিন্তু আমি নিয়ে এসেছি guys রুটি, বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। কিরম টেস্ট রুটি? এই যে রুটিটা একদম এর টেস্টটা 100% রুটির মতো। আহা, খাওয়া দাওয়া করে নি গাইস, তারপর ভিডিও শুট হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে গাইস। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যা হলো এখন থেকে আবার 3-4 ঘন্টা চলা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু পেটে খিদে থাকলে না কোনো কিছু ভালো লাগে না, ড্রিঙ্ক করতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে হবে। এখন বাকি রয়েছে অনেকটা, জানি না হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে ভাই একটা ভিডিও বানাতে গিয়ে। অবশ্যই আমরা আবার একদিনে একটা ভিডিও বানাই, আবার এমনিতে শুটিং করতে হয় ভাই 1 সপ্তাহ লেগে যায় একটা ভিডিও বানাতে, কিন্তু আজকে আমরা একদিনে একটা ভিডিও বানাবো, এই জন্য আমরা বাড়ি থেকে খাওয়ার দাওয়ারও নিয়ে এসেছিলাম গাইস। আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো ওদের খাওয়া কমপ্লিট হয়নি গাইস, ওরা এখনো খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি গিয়েছিলাম খাবার আনতে, সবার খাওয়া হয়ে গেছে। দেখুন গাই সব খেয়ে দিয়ে ওখানে বসে আছে, ওরা সব খাওয়া দাওয়া করছে গাইস, এখনো খাওয়া দাওয়া কমপ্লিট। সবাই কিন্তু আবার ড্রেস আপ করছে গাইস, যেরকম যার যেরকম ড্রেস ছিল। ঘুরছে ক্যামেরাম্যান গাইস ঘোরাঘুরি করছে, ওর কোনো কাজ বাজ নেই। আর গাইস এখানে সবাই কিন্তু ড্রেস আপ করছে প্রপার ভাবে, ড্রেস আপ করার পরে আবার কিন্তু এখান থেকে শুটিং শুরু হবে। আর এখন দেখতে পাচ্ছ গাইস সূর্য একদম কিন্তু মাথার উপরে, এখন প্রায় 1:30টার প্লাস হয়ে গেছে, মানে 1:30টার বেশি হয়ে গেছে। 1:30টা তো বেজে গেছে অনেকক্ষণ আগে, 1:30টার সময় খাওয়া দাওয়া করছিলাম। এটা সবাই আবার মেকআপ করছে গাইস। এখান থেকে গাইস আবার শুরু হচ্ছে শুটিং, বিহাইন্ড সিন গুলো গাইস দেখতে গাইস। আমার শুট শুরু হচ্ছে সবার প্রথমে, মানে লাঞ্চ টাইমের পরে আমার শুট, আর এখান থেকে আমার শুটিংটা শুরু হচ্ছে, মানে আমারই ফার্স্ট শুট, আর এখান থেকে গাইস শুরু হবে আমার অ্যাক্টিং। অ্যাকশন মহারাজ। এদিকে সাড়ে 3টে বাজে, শুটিং এর অর্ধেক হয়েছে ভাই, এখন শুটিং অর্ধেক হয়েছে, এখন 3:30 বাজে, পাক্কা সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে, মানে একটা শুটিং শেষ করতে সন্ধে হয়ে যাবে। আর এই ভিডিওটা এডিটও রয়েছে, আবার আপলোডও করতে হবে, তাও আর একদিন হাতে সময়। গাইস আমাদের একটা জঙ্গলের ভিতরে বাড়ি শুট ছিল, এই দেখো এত বড় বাড়ি আমরা চলে এসেছি এই শুটটা করার জন্য। আর হ্যাঁ আমরা প্রথমে পারমিশন নিয়েছি, তারপরে এই যে এখানে ভিডিওটা শুট করছি, তোমরা ভিডিওটা দেখো। অ্যাকশন এখন এখন আমি যখন যাবো তখন কাট রোল ক্যাম। তুমি বাবু অ্যাকশন বলবা, তোমার হয়ে গেলি তাই। তোমার মুখের কাছে আমি ক্যামেরা নিয়ে যাবা, নিয়ে যাবো, তোমার কান্না কান্না করতে হবে। হ্যাঁ রোল ক্যামেরা, চুপ 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 নাও অ্যাকশন বাবু। পানিটা ওঠে কেন? হুম এই পাপীদের হাত থেকে আমার কবে রেহাই পাবো আমি? গাইজ আজকের মতো শুটিং প্যাক আপ গাইজ। এইখানে শুটিং যেটা ছিল সেটা আপাতত শেষ হয়েছে, এর আবার পার্ট 3 বার হবে। দেখো গাইজ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও গাইজ, প্যাক আপ হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও গাইজ। এই সকালবেলা এসেছি, আর এখন দুপুর না সরি বিকাল হয়ে গেছে গাইজ, এখনো গোসল টোসল করিনি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইজ। অবশ্যই একটু লাইক কমেন্ট করো ভাই, ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। হ্যাঁ গাইজ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ভাই, লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে গাইজ পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই। এইখানে গাইজ গোছ গাছ হবে, গোছ গাছ হওয়ার পরে ডাইরেক্ট বাড়ি গিয়ে গোসল ফসল করতে হবে গাইজ। সবকিছু কমপ্লিট, ভিডিও কিন্তু প্যাক আপ গাইজ এই পর্যন্ত। ও লোকে দেখো গাইজ কেমন লাগছে, কমেন্ট করো হালকা করে, ঠিক আছে? এবার শুধু গাইজ ট্রেনে বাড়ি যেতে পারলে হয় ভাই, বাড়ি যাবার গোসল করবো, গা হাতটা জ্বালা করছে কেন বুঝতে পারছি না। যে যা নিয়ে এসেছিলাম সবাই সবকিছু নিয়ে নিয়েছি ভাই, এবার শুধু বাড়ি যাবার গোসল করবো ভাই। খাওয়া দাওয়া তো এখনো ঠিক মতো করিনি, শুধু ওই জায়গায় রুটি খেয়েছিলাম, এছাড়া আর কিছু ভাই খাওয়া হয়নি। তোমার কেমন লাগ ভিডিওটা শেষ করে? ভালো লাগছে না, খেলাম তো কাগজ টাগজ নিয়ে সব খাই করে লোকের জিনিস। এইটা সব থেকে একটু বেশি খারাপ হয়েছে, লোকের জিনিস খাই কিছু আমরা খাই করে নিয়ে গাই। ছোট ছোট বাচ্চারা যারা ছিল তারা খাই করে গাই, আমাদের কোনো দোষ নেই। এখান থেকে নিয়েছিলাম আমরা সেখানে রেখে এসেছি। ফাইনালি কষ্ট হচ্ছে, হেভি লেভেলের কষ্ট।